দশক ধরে পশ্চিমা আকাশসীমার একক আধিপত্য ধুলোয় মিশে গেল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সফল এবং বিধ্বংসী দিন পার করল। শুক্রবারের ঘটনা প্রবাহকে ইরান সরাসরি মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি কালো দিন হিসেবে ঘোষণা করেছে। শুক্রবার সকাল থেকেই ইরানের আকাশসীমা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল। গার্ড কোর আর ইরানের সেনাবাহিনী একযোগে ঘোষণা করেছে তারা মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে শত্রুপক্ষের ২টি শক্তিশালী যুদ্ধবিমান, ২টি ক্রুজ মিসাইল এবং ৩টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে। পারস্য উপসাগরে নীল জলরাশি থেকে শুরু করে খোমেইন ও জানজানের পার্বত্য অঞ্চল সর্বত্রই ছিল ধ্বংসাবশেষের ছড়াছড়ি। দিনের সবচেয়ে বড় চমক ছিল পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন বিমান বাহিনীর গর্ব ট্যাঙ্ক বিধ্বংসী A-10 ওয়ারথগ যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ইরানের সেনাবাহিনী নিখুঁতভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ট্র্যাক করার কয়েক মিনিটের মধ্যেই ইরানি মিসাইলের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়ে গভীর সমুদ্রে তলিয়ে যায়। মার্কিন আধিপত্যের প্রতীকটি এখন পারস্য উপসাগরের তলদেশের বাসিন্দা। শুধুমাত্র দক্ষিণ প্রান্তেই নয়, মধ্য ইরানে ঘটে গেছে আরেক রোমাঞ্চকর ঘটনা। সেখানে ইসরায়েলি বা মার্কিন জোটের অত্যন্ত উন্নত মানের F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। গোয়েন্দা রিপোর্ট বলছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় পাইলট নিরাপদে বের হওয়ার সুযোগ পাননি। বর্তমানে ইরানি সেনারা মধ্য ইরাকের মরু অঞ্চলে নিখোঁজ পাইলটের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। আকাশপথে হামলার অন্যতম প্রধান অস্ত্র ড্রোনগুলো রেহাই পায়নি। ইস্পাহানের আকাশে 2টি মার্কিন MQ-9 রিপার অ্যাটাক ড্রোন ধ্বংস করা হয়েছে, যার প্রতিটি মূল্য প্রায় $30 মিলিয়ন। অন্যদিকে বুশেহর প্রদেশে ভূপাতিত করা হয়েছে ইসরায়েলি প্রযুক্তির হারমিস ড্রোন। আধুনিক বিশ্বের সবচেয়ে দামি এই অস্ত্রগুলোর ধ্বংসাবশেষ এখন ইরানি মরুভূমির ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে চালানো মার্কিন ইসরায়েলি হামলার জবাবে শুরু হওয়া অভিযান এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইরান একে বলছে অপারেশন ট্রু প্রমিস 4। এ পর্যন্ত ইরান 93টি ধাপে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের সামরিক অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। গত 19 মার্চ একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। ইরানের তৈরি মজিদ ইনফ্রারেড গাইডেড সিস্টেমে ভূপাতিত হয় বিশ্বের সবচেয়ে উন্নত ও অদৃশ্য যুদ্ধবিমান হিসেবে পরিচিত F-35 লাইটনিং 2, যে স্টিলথ প্রযুক্তিকে কয়েক দশক ধরে অজেয় মনে করা হতো। আজ তা ইরানি প্রযুক্তির সামনে প্রশ্নবিদ্ধ। এছাড়া গত এক মাসে অন্তত 150টি শত্রু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সাফল্য কোনো দৈব ঘটনা নয়। তাদের নতুন এবং অত্যন্ত উন্নত সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক বেশি কার্যকর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম যখন হিমশিম খাচ্ছে, তখন ইরানের বভার 373 বা খোরদাদ সিস্টেমগুলো পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর জমদূতে পরিণত হয়েছে। সবশেষে তেহরান এক কড়া বিবৃতিতে জানিয়েছে ইরানের আকাশ আর কোনো বিদেশি আগ্রাসীর জন্য নিরাপদ নয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করবে তাদের জন্য এই কালো দিন বারবার ফিরে আসবে।